মিরপুর টেস্টের চতুর্থ দিনে ব্যাট হাতে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। দুই ওপেনারের দ্রুত বিদায়ের পর মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে দিন শেষে 179 রানের লিড পেয়েছে স্বাগতিকরা। বৃষ্টি বিঘ্নিত দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ 50 ওভারে 3 উইকেটে 152 রান। প্রথম ইনিংসে 413 রান করা বাংলাদেশ পাকিস্তানকে অল আউট করেছিল 386 রানে। চতুর্থ দিনের শুরুতে 7 রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে দিনের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। 15 রানে প্রথম ধাক্কা খায় দল। মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউ হয়ে 5 রান করে ফেরেন মাহমুদুল হাসান। এরপর 23 রানে হারাতে হয় আরেক ওপেনার সাদমান ইসলামকে। হাসান আলীর বলে সৌদ শালিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দ্রুত 2 উইকেট হারানোর পর ইনিংস মেরামতের দায়িত্ব নেন মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসেও 170 রানের জুটি গড়া এই দুই ব্যাটসম্যান আবারও ভরসা দেন বাংলাদেশকে। ধীরে ধীরে লিড বাড়াতে থাকেন তারা। প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 2 উইকেটে 93 রান। তখন বাংলাদেশের লিড ছিল 120। মুমিনুল 37 ও নাজমুল 34 রানে অপরাজিত ছিলেন। তবে লাঞ্চ বিরতির পরপরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। মিরপুরের আকাশ কালো মেঘে ঢেকে গেলে মাঠ ঢেকে দেওয়া হয় কভারে। প্রায় 2.5 ঘন্টা বন্ধ থাকার পর বিকেল 3:45 আবার খেলা শুরু হয়। বৃষ্টি শেষে রোদ উঠলে মাঠ প্রস্তুত করেন গ্রাউন্ডসম্যানরা। খেলা শুরু হওয়ার পরও সাবলীল ব্যাটিং চালিয়ে যান মুমিনুল ও নাজমুল। 40 ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়ায় 2 উইকেটে 123। এ সময় টেস্টে টানা পঞ্চম 50 পূর্ণ করেন মুমিনুল হক। তার সাম্প্রতিক 5 ইনিংসের স্কোর 82, 63, 87, 91 ও 50। 50-র পথে টেস্ট ক্যারিয়ারে 5000 রানও পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটার। বাংলাদেশের হয়ে টেস্টে 5000 রান করা তৃতীয় ক্রিকেটার তিনি। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত তুলে নেন নিজের অর্ধশতক। আফ্রিদির করা ওভারে সিঙ্গেল নিয়ে 50 স্পর্শ করেন বাংলাদেশ অধিনায়ক। তবে একই ওভারে থামে মুমিনুলের ইনিংস। 56 রান করে আফ্রিদির শিকার হন তিনি। তৃতীয় উইকেটে নাজমুলের সঙ্গে 100 রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন মুমিনুল। দিনের শেষভাগে মুশফিকুর রহিমকে নিয়ে আরেকটি কার্যকর জুটি গড়েন নাজমুল। শেষ পর্যন্ত 58 রানে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক। অন্য প্রান্তে মুশফিক খেলছিলেন 16 রানে। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 152 রান। প্রথম ইনিংসের 27 রানের লিডসহ পাকিস্তানের বিপক্ষে এখন বাংলাদেশের মোট লিড 179 রান। মিরপুরের উইকেটের আচরণ এবং চতুর্থ ইনিংসের ইতিহাস বিবেচনায় এই লিড ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই বাংলাদেশের দিকে নিয়ে গেছে। এখন পঞ্চম দিনে বড় লক্ষ্য দাঁড় করিয়ে পাকিস্তানকে চাপে ফেলাই হবে স্বাগতিকদের মূল লক্ষ্য।